কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জাহিদুর রহমান এবং আমি ফিরে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো Samsung Galaxy A80 সম্পর্কে। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন যাতে করে আমার প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই Samsung Galaxy A80 হচ্ছে একটি মিড রেঞ্জের স্মার্টফোন। সো ইয়েস, এই ফোনটি কিন্তু মিড রেঞ্জে মনে হচ্ছে ভালোই একটা কম্পিটিশন দিবে OnePlus 60 কে। এখন এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হচ্ছে 6.7 ইঞ্চ FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2400 ইন্টু 1080 পিক্সেল। প্রসেসর হিসেবে এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে Snapdragon 730G, যেটির ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এটি একটি 8 ন্যানোমিটার প্রসেসর। এখন এই সম্পর্কে একটু কথা বলতেই হবে, কারণ স্ন্যাপড্রাগন এই ফোনটি রিলিজ পর 2-3 ঘন্টা আগে স্ন্যাপড্রাগন 730 এবং 730G দুটি রিলিজ করেছে এবং 730 এবং 730G এর মধ্যে তফাৎ হচ্ছে হালকা একটু, এবং সেই তফাৎটা হচ্ছে ক্লক স্পিডের মধ্যে। ক্লক স্পিডটা 730G এর মধ্যে একটু বেশি, যার কারণে আমরা মূলত জিপিইউর যে বুস্ট রয়েছে সেই জিপিইউটা বুস্ট একটু বেশি ভালো হবে এবং গেমিংয়ের ক্ষেত্রে আমরা একটু ভালো সাপোর্ট পাবো স্ন্যাপড্রাগন 730G এর মধ্যে। এই ফোনটির মধ্যে আমরা আপ টু 8GB র্যাম এবং আপ টু 128GB স্টোরেজ পর্যন্ত পেয়ে যাব। এখন এই ফোনটির ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা কিনা অনেক বেশি চমৎকার কিছু না, কারণ এখন বেশিরভাগ ফোনই এরকমই করছে। বাট সামনে আরেকটা চমৎকার জিনিস আছে, সেটার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.0। এই ফোনটির মধ্যে সেকেন্ড যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটি হচ্ছে মূলত 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার বিশিষ্ট। এই ফোনটির পেছনের দিকে এবং সামনের দিকে দুই দিকে আমরা গরিলা গ্লাস 6 পেয়ে যাবো, সো প্রোটেকশন নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না। 3 নম্বর যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে টাইম অফ ফ্লাইট ক্যামেরা এবং সেটি মূলত আপনার ডেপথ ম্যাপিংয়ে সাহায্য করে থাকবে, অর্থাৎ আপনি এর মাধ্যমে পোর্ট্রেট মুডে অনেক ভালো ছবি তুলতে পারবেন। এই ফোনটির যে ব্যাক ক্যামেরা রয়েছে অর্থাৎ রেয়ার ক্যামেরা রয়েছে সেটি কিন্তু এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা। এখন সেটি কিভাবে? মূলত এই ফোনটির মধ্যে আপনি যখন সেলফি মুডে স্লাইড করবেন তখন আপনার পেছন থেকে একটি পপ আপ উঠবে এবং সেই পপ আপটার মধ্যে থেকে যে রেয়ার ক্যামেরা রয়েছে সেটা ফ্লিপ হয়ে আপনার সেলফি ক্যামেরা হয়ে যাবে। আপনার ভিডিওর মধ্যে যেটা দেখছেন মূলত সেই মেকানিজমটা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু এখন পর্যন্ত বের হওয়া আমার কাছে অনেক বেশি রিয়েলিস্টিক একটি কনসেপ্ট মনে হচ্ছে এবং তার পাশাপাশি এটি দেখতে অনেক বেশি ইউনিকও মনে হচ্ছে। মূলত এই মেকানিজমটা আসলে যদি ভালোভাবে কাজ করে তাহলে এই ফোনটি একটি যুগান্তকারী ফোন হতে যাচ্ছে। এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনটির মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 3700 mAh এবং 3700 mAh শুনলে মনে হয় যে একটু কম, বাট তবুও মোটামুটি যদি ভালো ইউআই সাপোর্ট দেয় তাহলে হয়তো বা অনেকক্ষণ টিকে থাকবে। বাট কথা হচ্ছে আপনার যদি চার্জ শেষও হয়ে যায় তাহলে আপনি অনেক দ্রুত আপনার ফোনটিকে চার্জ করতে পারবেন, কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটের একটি চার্জার। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S10 এর সাথে যদি তুলনা করা হয় তাহলে হয়তো বা স্যামসাং গ্যালাক্সি S10 এর চার্জিং স্পিডের থেকে এটার চার্জিং স্পিডটা অনেক বেশি দেখা যাবে। এই ফোনটির সফটওয়্যার নিয়ে এখন কথা বলা যাক। এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে Android 9.0 এবং ইউআই হিসেবে রয়েছে One UI, যেটা কিনা একেবারে টপে আছে এখন। এই ফোনটির মধ্যে ক্যামেরার যে মেকানিজমটা ব্যবহার করা হয়েছে সেটার ক্ষেত্রে আমরা দুইটা ভালো দিক পাবো এবং সেই দুইটা ভালো দিক হচ্ছে, প্রথমত আমরা জানি যে রেয়ার ক্যামেরার যে সকল সেন্সরগুলো রয়েছে সেগুলো ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো হয় এবং যেহেতু রেয়ার ক্যামেরাটাই আমাদের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা, সেহেতু আমরা সেই সকল সেন্সরগুলো ব্যবহার করে খুব ভালো আমাদের নিজেদের ছবি অর্থাৎ সেলফি তুলতে পারবো এবং ফ্রন্টের দিক থেকেও আমরা খুব ভালো পিকচার কালেক্ট করতে পারবো। এবং 2 নম্বর যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আমরা ফুল বেজেললেস ডিসপ্লে পেয়ে যাচ্ছি, অর্থাৎ স্যামসাং এই ফার্স্ট তাদের কোনো একটি ফোনের মধ্যে ফুল বেজেললেস ডিসপ্লে অফার করছে। সো অবশ্যই এটি একটি যুগান্তকারী ফোন। এই তো ছিল এই ফোনটির স্পেসিফিকেশন আমার জানা মতে। এবং এই ফোনটির দাম নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির দাম বাংলাদেশে আসতে আসতে হয়তো বা 60,000 অথবা 65,000 কাছাকাছি হবে এবং এই ফোনটি মার্কেটে লঞ্চ পাবে, অর্থাৎ আপনারা কিনতে পারবেন 29 মে থেকে। সো ইয়েস, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমার জানা মতে এগুলো স্পেসিফিকেশন ছিল। আপনাদের যদি অন্য কোনো স্পেসিফিকেশন জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। টিল দ্যাট, টেক কেয়ার, কিপ সাপোর্টিং মি, পিস আউট।